বাংলা টেলিভিশন জগতে অভিনেত্রী সায়ন্তনী মল্লিক সকলের অতি পরিচিত মুখ। রূপে গুণে অভিনয়ে পার্শ্ব চরিত্রে হলেও সবার নজর কেড়েছেন তিনি। সেই সায়ন্তনী আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কোনো রকম শারীরিক অসুস্থতা ছিল না তাঁর, একেবারে সুস্থ সবল ছিলেন তিনি। ছোটাছুটি করে শুটিংও করেন, দিব্যি চলছিল সব কিছু। সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের কাজ শেষ করেছেন তিনি, তাই কয়েকদিন একরকম ছুটিতেই রয়েছেন সায়ন্তনী। বাড়িতে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন। গত বুধবার নিশ্চিন্তে বসে টিভি দেখছিলেন। আচমকায় টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক হয়ে যায় তাঁর। তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি এমনটা ঘটবে। টিভি দেখার সময় শরীরে হঠাৎ অস্বস্তি শুরু হয়। দ্রুতই শরীর খারাপ হতে থাকে, মুখের একটা দিক বেঁকে যেতে থাকে, ক্রমাগত হেঁচকি উঠছিল। সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তিনি। স্ত্রীর এমন অবস্থায় এতটুকু সময় নষ্ট করেননি স্বামী অভিনেতা ইন্দ্রনীল মল্লিক। তড়িঘড়ি সায়ন্তনীকে নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ব্লাড প্রেশার, হার্ট রেট চেক করলে সবটাই স্বাভাবিক ছিল। এমআরআই করার পরই বিষয়টা ধরা পড়ে। পরীক্ষা করে দেখা যায় যে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। প্রায় দিন চারেক হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর অবস্থা একটু ভালো হয়ে যাওয়ায় রবিবার ছাড়া পেয়ে বাড়ি ফেরেন সায়ন্তনী। তবে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। প্রায় 15 দিন কোনো রকম কাজকর্ম করাই যাবে না। সায়ন্তনী ইন্দ্রনীল জানান, ভাগ্যিস শুটিংয়ে গিয়ে এরকম ঘটনা ঘটেনি, নইলে কি যে হতো। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সায়ন্তনী একটি পোস্ট করে স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন। ছবিতে দেখা গেল সায়ন্তনীর পরনে হাসপাতালের পোশাক, চোখে মুখে অসুস্থতার ছাপ। ক্যাপশনে তিনি লিখেছেন, তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না বর, ঈশ্বরকে ধন্যবাদ। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।